কবি এবং সাহিত্য চর্চা ওনার একটি নেশা। বলরামনাথ মহাশয় ওনাকে উত্তরীয় দিয়ে সম্মানিত করছেন। ওনাকে দেওয়া হচ্ছে একটি সার্টিফিকেট, সুদৃশ্য মেমেন্টো এবং হৃদয়ের কথা প্রকাশনী থেকে প্রকাশিত বইগুচ্ছ এবং 2000 টাকা নগদ। জেলায় চেক দিলে অসুবিধা হতে পারে, সেই কথা মাথায় রেখে ওনাকে আমাদের সম্পাদক মহাশয় ক্যাশে ব্যবস্থা করে দিয়েছেন। সত্যি আমরা গর্বিত এবং আনন্দিত ওনাকে আয়ুষ্মতী সাহিত্য সম্মানে ভূষিত করতে পেরে। দু চার কথা যদি উনি বলেন আমাদের ভালো লাগবে। শুভ সন্ধ্যা প্রত্যেককে এখানে উপস্থিত কবি, সাহিত্যিক এবং লেখককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। এখানেতে যে হৃদয়ের কথা প্রকাশন থেকে যে অনুষ্ঠান হচ্ছে এবং যে প্রত্যেককে সম্মাননা জানানো হচ্ছে, এতে করে তার সঙ্গে আমাকেও জানানো হলো, এতে করে আমি আপ্লুত। কারণ বিচারকদের যে নিরপেক্ষ সিদ্ধান্ত এবং যে সাহিত্যের পচলাতে আরও এক ধাপ করে এগিয়ে দেওয়া, তাতে করে আমি প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কবিতা কি এই সংজ্ঞা খুঁজতে খুঁজতে আজকে এতদূর আসা এবং কবিতা লিখতে লিখতে শেষকালেতে দেশ পত্রিকা পর্যন্ত সেখানে লেখা ছাপা। তারপর কিছু কবিতা নিয়ে এর আগে 2017-তে একটা কবিতার বই বেরিয়েছিল এক ফার্ম, সেটা সংকেত, সেটা কিছুটা অন্যান্য কবিদের মতো করে লেখা ছিল। তো সেখানে প্রকাশক একদিন ডাকলেন আমাকে, তো সেই প্রকাশক থেকে বললেন যে সবাই বইটা কিনছে বটে, কিন্তু প্রত্যেকের মধ্যে একটাই কথা যে লেখাগুলো অন্যান্য বিভিন্ন কবিদের মতো করে লেখা হয়। তো তোকে একটা মানে সেই প্রকাশক আমাকে তুই করেই বলে, তো বললেন যে তোকে লেখাগুলোকে ধারা পাল্টাতে হবে, অর্থাৎ তোকে নিজস্ব কিছু দেখাতে হবে। তো সেখান থেকে আস্তে 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 লিখতে শুরু করা 2019 সালেতে গিয়ে দেশ পত্রিকাতে জন্মদিনে কবিতাটি নির্বাচন হয় এবং 2020 সালেতে সেটা ছাপা হয়। তারপর আজকে এখানেতে এসে এই সম্মানিত করেছে প্রত্যেককে, এখানেতে আরও একবার আমার কৃতজ্ঞতা এবং এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার, আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আমাদের হৃদয়ের কথার পুরস্কার প্রাপ্ত দাদার সঙ্গে। আপনার নাম দাদা? পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ। দাদা, কেমন লাগছে পুরস্কার পেয়ে? পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। পুরস্কার প্রত্যেকটা মানুষদেরই ভালো লাগে। এবার পুরস্কারটা পাওয়ারতে মানে এখন মানে কাঁধের ওপরে আরও একটু দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, সাহিত্যের ওপরে তো আরও বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, তো ভালো লাগে। আচ্ছা দাদা, কতদিন ধরে আপনি লেখালেখি করছেন? লেখালেখি করছি বলতে আমি লেখাটা প্রথম থেকে হতো, কিন্তু ছাপানো বা মানে পত্রিকা প্রকাশ সেটা হচ্ছে 2017 সাল থেকে। 2017 সালেতেই বই প্রকাশ হয়েছিল সংকেত, প্রথম কবিতা বই। তারপর আস্তে 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 মানে কবিতা কী এই ধরনের একটা নিজের থেকে একটা প্রশ্ন তৈরি হওয়াতে আরও কবিতার ভিতরে ঢোকা এবং তারপর আস্তে আস্তে কবিতার মধ্যে থেকেই থেকে যাওয়া। এছাড়া ছোটো গল্প লিখি আর কি। আর 2019 সালেতে কবিতা হয়েছিল, মনোনীত হয়েছিল দেশ পত্রিকা, এবং 2020 সালেতে জানুয়ারি মাসে কবিতাটি বেরিয়েছিল, প্রকাশ হয়েছিল ওই জন্মদিনে কবিতাটি।
আচ্ছা দাদা, বলছি আমাদের তো যে অনুষ্ঠানগুলো হয়, কবিতা পাঠের অনুষ্ঠান হয়, গানের হয়, নাচের হয়, গল্প বলার অনুষ্ঠান কিন্তু সেরকম দেখা যায় না। যদি কখনো হয় আলোকবর্তিকা নিউজ চ্যানেল থেকে আপনি কি অংশগ্রহণ করবেন? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে দাদা। আমরা কথা ধন্যবাদ।